পৌষের প্রথম ভাগে উত্তরে জেকে বসেছে শীত, কুয়াশা আর হিমেল হাওয়ায় জবুথবু জনজীবন। শীত বস্ত্রের অভাবে বিপাকে দরিদ্র মানুষ। সকালটাও একটু কম, সন্ধ্যার পরে বেশি ঠান্ডা। আমরা তো দিন মজুর করে খাই, আমাদের তো মনে হয় যে এই শীত পড়লে তো আমাদের কাম কাজ নাই। নাটোরের সিরাজউদ্দৌলা কলেজের একমাত্র ছাত্রাবাসটি এক দশক ধরে পরিত্যক্ত। আবাসন সংকটে ভোগান্তিতে দূর দূরান্ত থেকে আসা শিক্ষার্থীরা। এখানে ছাত্র হোস্টেল পরিত্যক্ত অবস্থায় আছে। মেসে থাকতে হয়, আমাদের খরচপাতি অনেক বেশি বহন করতে হয়। ছাত্র হোস্টেলটি এর পরিবর্তে আমাদের একটা নতুন ছাত্র হোস্টেল দরকার। বড়দিনকে ঘিরে পাবনার খ্রিস্টান পল্লীগুলোতেও শেষ মুহূর্তের ব্যস্ততা। বাসাবাড়ি আর গির্জায় বর্ণিল সাজসজ্জা, নিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা। আমন্ত্রণ সংবাদ সারা দেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। উত্তরের জেলার ঠাকুরগাঁওয়ে জেকে বসেছে শীত। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডা হওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল। শীত বস্ত্রের অভাবে বিপাকে শ্রমজীবী মানুষ, বেড়েছে শীতজনিত রোগ। তবে শীত মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে দাবি জেলা প্রশাসনের। ধীরে ধীরে আড়মোড়া ভাঙছে সূর্যি মামা। ঠাকুরগাঁয়ে ভীষণ শীত, সেই শীতে যেন কাবু স্বয়ং প্রকৃতি। দূরে দূরে দেখা যাচ্ছে কৃষকের আবছা ছায়া, যেন কুয়াশার বুক চিরে স্বপ্নের মতো আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছেন তারা। হাড় কাঁপানো শীতে কৃষকদের পোহাতে হচ্ছে নানা সমস্যা, তবু সকাল হতেই ছুটতে হচ্ছে পেটের দায়ে। কুয়াশা না হলেও কালকে তো 1টা পর্যন্ত ছিল দুপুর। আমরা তো দিন মজুর করে খাই, আমাদের তো মনে হয় যে এই শীত পড়লে তো আমাদের কাম কাজ নাই। আমরা ওই কোনোদিন না খায়া থাকি, কোনোদিন পাই, কোনোদিন খাই নাই। সন্ধ্যার পরে থাকা যায় না, সকালটাও একটু কম, সন্ধ্যার পরে বেশি ঠান্ডা। ঠান্ডা, ভাড়া ভোটটা কমে গেছে। আগে যেমন 500 টাকা ভাড়া মারতাম, এখন 250-300 টাকার মধ্যেই ভাড়া হচ্ছে। যাত্রীও খুব কম উঠতেছে গাড়িতে ঠান্ডার কারণে। ধানের শীষ এখনো আসেনি, কাঁচা সবুজ ধানের ক্ষেত জুড়ে নেমেছে কুয়াশার আস্তরণ। পাতা ছুঁয়ে ছুঁয়ে রাতভর জমেছে শিশির। এমন শীতে বাড়ছে ঠান্ডাজনিত রোগ আর চাপ বাড়ছে হাসপাতালে। ঠাকুরগাঁয়ে প্রচুর রোগী, এই রোগী সেটা হচ্ছে একটা বেডে 3 জন করে রোগী আছে। ঠান্ডার কারণে হওয়ার পরে নিউমোনিয়া দিচ্ছে, জন্ডিসে ধরছে। এখন ওখান থেকে ওষুধটা চাচ্ছে না, এখন ঠান্ডা অনেক লাগছে। ভাগ্যের সমস্যা ঠান্ডার জন্য নিউমোনিয়া হয়েছে। আমরা গত 3 দিন ধরে আমি ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি আছি। আমাদের আজকে এ পর্যন্ত প্রায় 190টা রোগী আমাদের এখানে অবস্থান করতেছে, এবং এর মধ্যে সকাল থেকে আরো প্রায় 20টার মতো পেশেন্ট আমাদের অলরেডি ভর্তি হয়ে গেছে। ডায়রিয়া রোগ, যেটা আমরা বলি যে বাচ্চারা পাতলা পায়খানা, বমি, সঙ্গে পেট ব্যথা, খাইতে পারতেছে না, ডায়রিয়া রোগীর সংখ্যাটা আমাদের একটু বেশি বেড়ে গেছে। দিনের শুরুতে রীতিমতো হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। এক হাত দূরের জিনিসও দেখতে কষ্ট হচ্ছে, ফলে মাঝে মাঝেই ঘটছে দুর্ঘটনা। জেলা প্রশাসন জানিয়েছে সরকারের নানা প্রস্তুতির কথা। শীতার্ত অসহায় মানুষদের জন্য অব্যাহত রয়েছে নানা কর্মসূচি। আমরা 15 লক্ষ টাকা পেয়েছি শীতবস্ত্র ক্রয়ের জন্য এবং 1000 কম্বল পেয়েছি সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে। সেগুলো উপজেলা ওয়ারি বিতরণ হয়ে গিয়েছে, আর বেসরকারি পর্যায় থেকেও কিছু শীতবস্ত্র পাওয়া গিয়েছে, সেগুলো বিতরণের কাজ চলছে। জেলায় গত এক সপ্তাহে গড় তাপমাত্রা ছিল সর্বোচ্চ 21 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস। শরীফ ফারুকি, যমুনা নিউজ। 10 বছর ধরে পরিত্যক্ত নাটোরের ঐতিহ্যবাহী নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের একমাত্র ছাত্রাবাস। 2015 সালে পরিত্যক্ত ঘোষণার পর নতুন ছাত্রাবাস নির্মাণে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। এদিকে দূর দূরান্ত থেকে আসা ছাত্রদের ভাড়া বাসায় থেকে পড়াশোনা চালিয়ে নিতে হিমশিম অবস্থা। দ্রুত ছাত্রাবাস নির্মাণ করে আবাসন সংকট দূর করার দাবি তাদের। নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ প্রতিষ্ঠার পর থেকেই সুনামের সাথে জ্ঞানের আলো ছড়াচ্ছে উত্তরের এই বিদ্যাপীঠ।
ঐতিহ্যবাহী এই কলেজটিতে এইচএসসির পাশাপাশি 13টি বিষয়ে অনার্স ও 10টি বিষয়ে মাস্টার্স চালু আছে। দূর দূরান্ত থেকেও বিদ্যার্থীরা জ্ঞান আহরণে আসেন এই কলেজে। অধ্যয়নরত আছেন প্রায় 14,000 শিক্ষার্থী। তবে প্রতিষ্ঠানের ছাত্রীদের জন্য ছাত্রীনিবাস থাকলেও কলেজের একমাত্র ছাত্রাবাসটি পরিত্যক্ত। 2015 সালে ব্যবহারের অনুপযোগী হয় পরিত্যক্ত ঘোষণা করা হয় শেরি বাংলা ছাত্রাবাস। এরপর দীর্ঘ 10 বছরেও দূর হয়নি ছাত্রদের আবাসন সংকট। আমি নাটোর জেলার বাইরে থেকে এখানে পড়ালেখা করতে আসছি। তো এখানে ছাত্র হোস্টেল পরিত্যক্ত অবস্থায় আছে। ছাত্র হোস্টেলটি এর পরিবর্তে আমাদের একটা নতুন ছাত্র হোস্টেল দরকার। প্রান্তিক পর্যায়ের যে সকল ছাত্ররা কলেজটিতে পড়াশোনা করতে আসেন তাদের থাকতে হচ্ছে ভাড়া বাসা কিংবা বেসরকারি ছাত্রাবাসে। এই বাড়তি খরচ বহন করতে হিমশিম খাচ্ছেন অনেকে। মেসে থাকতে হয়, আমাদের খরচপাতি অনেক বেশি বহন করতে হয়। ছাত্রাবাসটা বন্ধ থাকার কারণে আমাদের দূর থেকে যাতায়াত করতে সমস্যা হয়। এটা সংস্কার হলে আমাদের বিভিন্ন মেস ভাড়া বা হচ্ছে এমনি আদার্স যেগুলো আছে, হোস্টেলটা যদি চালু হয় তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে। কলেজের অধ্যক্ষ জানান, ছাত্রাবাস নির্মাণে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলেই হল নির্মাণ কাজ শুরু হবে বলে আশ্বাস শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তার। ফিজিবিলিটি টেস্ট করে জানুয়ারি মাসের ভিতরে ওনারা আমাদেরকে একটা আশ্বস্ত করেছেন। জানুয়ারি মাসের দিকে হয়তো আমরা একটা ফিজিবিলিটি টেস্ট করে আমরা দেখি হোস্টেলের ব্যাপারে সিদ্ধান্ত আমরা জানাতে পারবো। যেহেতু এটা অনেক আগে নির্মিত হয়েছিল, এই জন্য তাদের ইচ্ছে এবং ওখানকার যে স্টুডেন্টগুলো আছে তাদেরও প্রাণের দাবি যে ছাত্রাবাসটা নতুন করে তৈরি হোক। এখন এটা তো আমরা পাঠিয়ে দিয়েছি, এটা আসলে বরাদ্দ পেলে আমরা নতুন করে হয়তো কাজটা শুরু করতে পারবো। 1956 সালে প্রতিষ্ঠিত হয় নাটোর কলেজ। 3 বছর পর নামকরণ হয় নবাব সিরাজউদ্দৌলা কলেজ। এরপর 1980 সালে কলেজটি সরকারিকরণ করা হয়। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। পদ্মার ভাঙনে বিলীন পাটুরিয়ার স্থায়ী লঞ্চ ঘাট। অস্থায়ীভাবে তৈরি করা ঘাটেই এখন যাত্রীদের ওঠানামা, কিন্তু প্রায় 40 ফুট ঢালু মাটির রাস্তা হয়ে উঠেছে বয়স্ক, নারী ও শিশুদের জন্য চরম ঝুঁকিপূর্ণ। লঞ্চ মালিকরা বারবার তাগিদ দেওয়ার পরও ঘাট সংস্কারে নেই কর্তৃপক্ষের কোনো উদ্যোগ। ঈদের আগে ঘাট মেরামত না হলে চরম ভোগান্তির আশঙ্কা যাত্রীদের। পদ্মার ভাঙনে বদলে গেছে পাটুরিয়ার চিরচেনা চিত্র। নদীগর্ভে বিলীন হয়েছে স্থায়ী লঞ্চ ঘাট। বাধ্য হয়ে নদীর পাড়েই তৈরি করা হয়েছে অস্থায়ী একটি ঘাট। তবে সেখানে ওঠানামাই এখন যাত্রীদের সবচেয়ে বড় ভোগান্তির কারণ। লঞ্চ ওঠানামায় আগে জেটি থাকলেও বর্তমানে ভরসা 40 ফুট ঢালু একটি মাত্র মাটির রাস্তা। ঝুঁকিপূর্ণ এই পথেই প্রতিদিন লঞ্চে ওঠানামা করছে হাজারো মানুষ। এতে বয়স্ক ও অসুস্থ যাত্রীদের দুর্ভোগ চরমে। এখানে ঘাটগুলো ভাঙা এবং উঠতে সিঁড়িগুলো নাই, তাই ওখানে চলতে খুব অসুবিধা হইতেছে। ইমার্জেন্সি একটা রোগী নিয়ে আসা যায় না এই গাড়ি দিয়ে। কর্তৃপক্ষের কোনো হদিশ নেই। উঠানো অনেক নিচে থেকে উপরে উঠতে হয়, এটা তো কষ্টকর হবেই, যে কোনো লোকের জন্য একটু সমস্যা হয়। স্থানীয়রা বলছেন এরই মধ্যে ঘাটে একাধিক ছোট বড় দুর্ঘটনা ঘটেছে। ঈদের সময় যাত্রীর চাপ বাড়লে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে শঙ্কা। বৃষ্টি হলে আরো সমস্যা হয়, আপনারা যাত্রী বেশি হলেও সমস্যা হয়। ঢালু থেকে উঠতে আসলে অনেক কষ্ট, তো এই জন্য ঢালুটা ঠিক করলে আমাদের জন্য সুবিধা হয়। তো যারা একটু বয়সের দিক দিয়ে এজ যাদের বেশি, তারা তো উঠানামা করতে গেলে তো তাদের অ্যাক্সিডেন্টও করতে পারে। প্যালপিটেশন যত বেশি হবে, হার্টবিট বাড়বে, স্ট্রোক করবে। বাচ্চা নিয়ে তো মনে করেন যাতায়াত, লোকজন যাচ্ছে আসছে, সমস্যা হচ্ছে। যদি দুইটা রাস্তা থাকতো মনে করেন যে সুবিধা হতো। লঞ্চ মালিকরা বলছেন যাত্রী দুর্ভোগের বিষয়টি কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে, কিন্তু সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেই বিআইডব্লিউটি এর। কর্তৃপক্ষকে বারবার জানাচ্ছি, তারা বলছে যে আসতেছি বা আসবো, করছি বা করবো, কিন্তু 6 মাস ধরে এটা এ পর্যন্ত আমরা দেখতেছি না। এখনো যে বর্তমান ঘাটটা দেখছেন, এটাও 2বার করে ডেবে গেছে এবং অল্পের জন্য কিছু লোক এই পানিতে ডুবে যায় নাই। আমরা অতি দ্রুত চাই এই বিআইডব্লিউটিএ আমাদের এই ইস্পাত গ্যাংওয়ে এবং জেটি সহ এই ঘাটটি যেন দ্রুত মেরামত করে দেয়। বিআইডব্লিউটি এর স্থানীয় কর্মকর্তারা বলছেন পাটুরিয়া ঘাট রক্ষায় বিশেষ বরাদ্দ চাওয়া হয়েছে, না পাওয়া পর্যন্ত কাজ শুরু করা যাচ্ছে না। যদি বরাদ্দ পাওয়া যায় সেক্ষেত্রে আমরা আশা করতেছি ঈদুল ফিতরের পূর্বেই আমরা জেটির কাজটা শুরু করতে পারবো। সমস্যা একটা যে আমাদের ফান্ডিং এর সমস্যা, আমরা বরাদ্দ না পেলে তো কাজ করতে পারবো না। আমরা ফান্ডিং এর দ্বার নিশ্চিত হলে পরে আমরা কাজ করতে পারবো।
পদ্মার ভাঙনে যখন এমনিতেই নাজুক পাটুরিয়া ঘাট, তখন অব্যবস্থাপনায় আরও বাড়ছে যাত্রী ভোগান্তি। এখন দেখার বিষয় কবে নাগাদ লঞ্চ ঘাটটি ঝুঁকিমুক্ত করে যাত্রী পারাপার নির্বিঘ্ন করে কর্তৃপক্ষ। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। ৮ দফা দাবি আদায়ে বিভিন্ন জেলায় ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকালে রংপুরের তাজহাট কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রংপুর কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এ সময় ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ, কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নে শিক্ষা সংকট দূর করা সহ ৮টি দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা। তারা অভিযোগ করেন, কৃষি উপদেষ্টার আশ্বাসে ৯ মাসের পার হলেও দাবি বাস্তবায়নে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এছাড়াও সকালে রাঙামাটি খাগড়াছড়ি সড়ক অবরোধ করেন রাঙামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এটা আমাদের একটা যৌক্তিক দাবি যে আমাদেরকে উচ্চশিক্ষার সুযোগ গ্রহণ করার জন্য যেন আমাদের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গড়ে তোলে। মানে আমাদের ৮ দফা দাবি, আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এভাবে রাজপথ ছাড়বো না। ৯ মাস হয়ে গেল আমাদের দাবিগুলো নিয়ে এখনো পর্যন্ত কাজ করা হচ্ছে না। আমরা সচিবালয়ে যোগাযোগ করেছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করছেন প্রার্থীরা। এই বিষয়ে আরও জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহরুল সুজন। সুজন, মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম কেমন চলছে, কি পরিস্থিতি দেখছেন সেখানে, নিরাপত্তা পরিস্থিতি কেমন, সবকিছু বিস্তারিত জানাবেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি বগুড়ার এই আসন অর্থাৎ বগুড়ার ৭ গাবতলী শাহজাহানপুর উপজেলায় মিলে যে আসন, এই আসন থেকে কিন্তু তিনি প্রথম ১৯৯১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং এবারও কিন্তু এই আসন থেকে বিএনপি তাকে মনোনয়ন দিয়েছে। আমরা আজকে সকাল থেকেই উপজেলা চত্বরে অর্থাৎ গাবতলী উপজেলা চত্বরে এসে দেখতে পেয়েছি যেটি যে স্থানীয় নেতাকর্মী যারা রয়েছেন, বিশেষ করে গাবতলী এবং শাহজাহানপুর উপজেলার, তারা কিন্তু সকাল থেকেই এক ধরনের উচ্ছ্বাস নিয়ে এখানে জড়ো হয়েছেন, কারণ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে আসলে তারা আজকে মনোনয়নপত্র সংগ্রহ করবেন। এবং এই মুহূর্তে কিন্তু উপজেলা চত্বরে যে শহীদ মিনার রয়েছে, সেই শহীদ মিনার প্রাঙ্গণে যারা স্থানীয় নেতা রয়েছেন, স্থানীয় সংসদ সদস্য ছিলেন সাবেক হেলালুজ্জামান তালুকদার লালু, তিনি রয়েছেন, উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন, সাবেক মেয়র সাইফুল ইসলাম সহ নেতৃবৃন্দ রয়েছেন। এই মুহূর্তে কিন্তু এখানে তারা খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করবেন এবং এর কয়েক মিনিট পরেই তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে এই নির্বাচনের অর্থাৎ গাবতলী এবং শাহজাহানপুর উপজেলা মিলিয়ে যে বগুড়া ৭ আসন, সেই আসনে তারা বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করবেন। এখানে একটি বিষয় জানিয়ে রাখি, গতকাল কিন্তু বগুড়ার যে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় রয়েছে, সেখান থেকেও কিন্তু বিএনপি নেতাকর্মীরা বেগম জিয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং আজকে বগুড়ার গাবতলী উপজেলা অর্থাৎ যেটি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মভূমি, সেই এলাকার নেতাকর্মীরাও কিন্তু বেগম খালেদা জিয়ার পক্ষে আজকে এখানে মনোনয়ন সংগ্রহ করতে এসেছেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা এই মনোনয়নপত্রটি সংগ্রহ করবেন। সুজন, আপনাকে ধন্যবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর নেতৃবৃন্দ বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে পদত্যাগ করেছেন ৬ ডিন। রোববার সন্ধ্যা ৬:৩০টায় ৬ ডিনকে নিয়ে উপাচার্যের বাসভবনে বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় তারা মেয়াদের অতিরিক্ত সময় দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন। লিখিতভাবে উপাচার্যকে এ সিদ্ধান্তের কথা জানিয়ে তারা চলে যান। প্রায় ৪ ঘণ্টা বৈঠক শেষে রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসুদ ডিনদের পদত্যাগের বিষয় নিশ্চিত করেন। গত ১৭ ডিসেম্বর ডিনদের মেয়াদ শেষ হলেও একাডেমিক নানা কাজের জন্য প্রশাসন তাদের মেয়াদ বাড়িয়ে দেয়। এতে জুলাই আন্দোলনে তাদের ভূমিকায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিবাদ জানান। সেই প্রেক্ষিতে পদত্যাগ করলেন ডিনরা। অপারেশন ডেভিল হান্ট ফেজ ২ এর অংশ হিসেবে চালানো অভিযানে গেল ২৪ ঘণ্টায় রংপুর বিভাগ থেকে ৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম জানিয়েছেন, আজ সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলেও জানান ডিআইজি আমিনুল ইসলাম। তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা সহ বিভিন্ন মামলা রয়েছে। পাবনায় বড়দিনকে ঘিরে চলছে শেষ সময়ের প্রস্তুতি। ২৫ ডিসেম্বরের আয়োজনে ব্যস্ত দিন কাটছে জেলার খ্রিস্টান পল্লীগুলোতে। বসতবাড়ি ও গির্জাগুলো সাজানো হচ্ছে রং বেরঙের সাজে ও নকশায়। আনন্দ উৎসব আর শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপনে আইনশৃঙ্খলা বাহিনীও নিশ্চিত করেছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
বসতবাড়ি আর গির্জার চূড়ায় উজ্জ্বল নক্ষত্র বা ক্রিসমাস স্টার শান্তি সদ্ভাবের সাথে জানান দিচ্ছে যীশু খ্রিস্টের জন্মদিনের। বড়দিনকে ঘিরে উৎসবের আমেজ পাবনার খ্রিস্টান পল্লীতে। বর্ণিল আলোকসজ্জা আর আলপনায় সেজে উঠেছে ঘর। একদিকে যিশুর জন্মদিন উদযাপনের আনন্দ, অন্যদিকে স্বজনদের সাথে পুনর্মিলনের সুযোগ খ্রিস্ট অনুসারীদের। বড়দিনে সবাই ঢাকা থেকে আসবে, আমরা সবাই একসাথে আনন্দ উৎসব করব, পিঠা বানাবো, কেক কাটবো, আত্মীয় স্বজন আসবে, পিঠা পায়েস হবে, এই নিয়ে আমাদের ফুর্তি আনন্দ। প্রভু যীশু খ্রিস্ট যিনি গোশাল ঘরে জন্মগ্রহণ করেছেন, তাহলে তার এই প্রতিকৃতি স্বরূপ আমরা এই গোশাল ঘর তৈরি করছি। ডিসেম্বরের এই সময়ে শুধু ঘরবাড়িই নয়, রঙিন সাজে শোভিত উপাসনালয়গুলো। যিশুর আদর্শে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে, এমনটাই আশা অনুসারীদের। বাংলাদেশের যে অস্থিরতা তা যেন দূর হয়, প্রত্যেকটা মানুষ যেন সুখে শান্তিতে প্রভু যীশু খ্রিস্টের দেওয়া সেই আনন্দ এবং শান্তিতে বসবাস করতে পারে। খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব বড়দিন ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। পাবনা জেলায় 24টি গির্জা আছে। ধর্মীয় কাজ সম্পাদনের লক্ষ্যে আমরা নির্দিষ্টভাবে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। জেলা পুলিশের ডিবি, ডিএসবি এবং সংশ্লিষ্ট থানা সম্পূর্ণভাবে আমরা এখানে ফলো আপ করতেছি। যীশু খ্রিস্টের আগমন শুধু উৎসবই নয়, খ্রিস্ট ভক্তদের কাছে এটি মানবজাতির পাপ ও অন্ধকার থেকে মুক্তির আশা। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। দর্শক, শেষ করছি সংবাদ সারা দেশের এখনকার আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।